সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছিলাম যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তো এটা দেখে তো আমি ভাবলাম যে আজ তো জামাই ষষ্ঠী, যাওয়া হবে কি হবে না সেটা বলতে পারছি না, এত পরিমাণে বৃষ্টি পড়েছিল। তো এই যে আমি ছাদে উঠে জামা কাপড় শুকোতে দিতে এসে দেখলাম বৃষ্টি পড়ছিল, তাই দাঁড়িয়ে দেখছিলাম। আর পিছন থেকে আমার বর এসে না আমাকে ভয় পাইয়ে দিয়েছিল, তাই আমি তো বেশ ভয় পেয়ে গেলাম, তাই এসে একটু ভালোবাসা দিয়ে চলে গেল। তো হ্যালো এভরিওয়ান, আমি মৌ, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। আর যেদিনে ভিডিওটা করছিলাম সেদিন ছিল শনিবার, আর সেদিন ছিল কিন্তু জামাই ষষ্ঠী। আর যেহেতু আমাদের বিয়ের প্রথম বছর, জামাই ষষ্ঠীতে ইনভাইট করেছে বাবা, যাবো তো অবশ্যই। তাই এই যে সকালে উঠে চান টান করে নিয়ে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। আর জানো তো, এবার যেহেতু প্রথম আমাদের জামাই ষষ্ঠী, বেশ এক্সাইটেডও ছিলাম। তো আমি তো ভেবেছিলাম আগেই যাব, যে মা একা হাতে যেহেতু রান্না করবে একটু হেল্প করব, কিন্তু সেটা আর কি আর হলো না। তাই আমাদের যেতে সেদিনই হয়েছিল। তো যাই হোক, আমার পুজো দেওয়া শেষ হয়ে গিয়েছিল, তারপর ঘরে চলে আসলাম, রান্নাঘরে। তো এইখানে আজ যেহেতু শনিবার ছিল, আমাদের বাড়িতে আবার নিরামিষ খায়, জানো তো। তো এই যে নিরামিষ রান্না বসিয়ে দিয়েছিলাম, ভাত একদিকে বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছিলাম। আর আমার এদিকে ভাতও হয়ে গিয়েছিল, ডালটা এই যে সিদ্ধ করে নেমে রেখেছিলাম। তার মধ্যে যেহেতু ডাল রান্না করব, পাঁপড় তো ভাজতেই হয়, তো ওই যে আলুর পাঁপড় আর ডালটাও ফোড়ন দিয়ে দিলাম। আর একটা সব রকম সবজি দিয়ে মিক্স সবজি বানাবো, তো সেটাই রান্না করছিলাম। আর বেশি কিছু করব না, যেহেতু আমরা দুজনেই বাড়িতে থাকবো না, বাড়িতে শুধু মা বাবা থাকবে, আর এত কিছু কে খাবে, তাই আর বেশি কিছু করলাম না। আর তারপরে আমার রান্নাবান্না কাজ শেষ করে চলে গিয়েছিলাম ছাদে। বলেছিলাম না যে বৃষ্টি হচ্ছিল সকাল সকাল, আর এত জামা কাপড় ছিল, ভেজাই ছিল। তো একটু হালকা রোদ এসেছিলো, তাই ভাবলাম যে যাই, রান্নার কাজটা শেষ হয়ে গিয়েছে, বাড়ি যাব। তো এই 1টা 1:30টার দিকে যতটুকুই জামা কাপড়গুলো শুকায় আর কি। তো সেরকম করেই এই যে ছাদে চলে গিয়েছিলাম জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য। তারপর ছাদের থেকে নিচে এসে ভাবছিলাম যে শাড়ি পরে যাব আজ বাড়িতে, যেহেতু আমাদের প্রথম জামাই ষষ্ঠী ছিল। তো ওটাই ভাবছিলাম যে কোনটা শাড়ি পরে যাব। আর জানো তো, মেয়েদের একটাই প্রবলেম, যে আমরা কোথাও যেতে চেলে মানে কোনো ড্রেস পছন্দ হয় না। তো ভাবছিলাম এটাও পরেছি, ওটাও পরেছি, কোনটা যে পরবো। আর যেহেতু আমার কাছে বেশি শাড়ি ছিল না, তো মেয়েবেলার কিছু শাড়ি আর বিয়েতে কিছু পাওয়ার শাড়ি ছিল, তো এগুলোই ভেবে চিন্তে করে একটা শাড়ি বের করে নিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে, এই যে খাওয়ার জন্য। আজকে এগুলো কিছুই রান্না হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এই যে রেডি হব, তার জন্য এই শাড়ি আর এই ব্লাউজটি চুজ করেছি। আর জানো তো, এই শাড়িটা ছিল আমার ভাত কাপড়ের শাড়ি। তো এই যে ভাত কাপড়ের শাড়িটা কেন চুজ করেছিলাম, বিকজ এই শাড়িটা না পরতে ভীষণই আরাম, একদম হালকা, তো শরীরের সঙ্গে একদম মিশে যায়। তাই ভাবলাম যে যেহেতু প্রচণ্ড একটু রোদও হয়েছে, তো এই শাড়িটা পরে যাওয়াই যায়। আর আর এই শাড়িটা শুধু একবার পরা হয়েছে, আর কোথাও পরাও হয়নি, সেরকম আমার কাছে ভালো ছবিও ছিল না। তো তাই ভাবলাম এই শাড়িটাই পরা যাক। তো যাই হোক, শাড়ি। আর এইদিকে আমি কথা বলতে বলতে দেখো রেডিও হয়ে পড়েছিলাম, আর আমার বড় ওইদিকে রেডি হচ্ছিল। আর এই যে আমি পিনটা লাগাতে পারছিলাম না, তাই আমার পিনটা লাগাতে হেল্প করে দিল। তারপর রেডি হয়ে বের হয়ে পড়লাম, মামা বাড়িতে যাবো, ওখান থেকে একটা বোনও যাবে। তারপর সবাই মিলে চলে এলাম মিষ্টির দোকানে, যেহেতু জামাই ষষ্ঠীতে যাবো, মিষ্টি তো নিতেই হবে। তারপর মিষ্টি নিয়ে ফলের দোকানে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে কিছু আম নিয়ে নিয়েছিলাম, আর তারপর চলে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর এই রাস্তাটি দিয়ে বেশ অনেক দিন পরে যাচ্ছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো এই তো বাড়ি চলে এলাম। তারপর বাড়িতে যাওয়ার পর মা এই যে রান্না করে রেখেছিল, আর মা যেহেতু একা হাতে রান্না করেছিল, তাই বেশি কিছু রান্না করতে পারে নাই। মা যতটুকুই রান্না করতে পেরেছে, তো অতটুকুই আমি তাই ভেবেছিলাম আগেই যাব, কিন্তু যেহেতু যাওয়া হয়নি। তো মা রান্না করেছিল কাতল মাছ, পাবদা মাছ, চিকেন, চিংড়ি মাছ, স্যালাড, মিষ্টি, এসবই করা হয়েছিল, বেশি কিছু করা হয়নি। তারপর এইসব দিয়ে এই যে সবাই খাওয়া শুরু করে দিয়েছিল। পরে এই যে আমাদের পুচি চলে এসেছিলো, তো ও আমাকে দেখে বেশ অনেক দিন পরে এই যে লাজুক হয়ে গিয়েছিল। তারপর এই যে ওকে পিসুকে দেখার জন্য চুপি চুপি ঘরের ভিতরে ঢুকছিল। তো একটু পরেই দেখতে পারবো ওর পিসুকে দেখে কতটা খুশি হয়ে যায়। আগে আমাকে দেখে যতটা খুশি হতো, এখন তার পিসুকে দেখে এতটাই খুশি হয়ে যায়। তো তাই তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম। আর যেহেতু বেশ কিছুদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখো আমাদের বাড়ির পাশের নদীটার মধ্যে বেশ জল হয়েছিল। তো এই যে নদীর পাড়ে বসে একটু গল্প করলাম, তারপরে চলে গিয়েছিলাম বৌদিদের বাড়ি। আর এদিকে দেখো, ও তো ওর পিছুই ছাড়ছিল না।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।